কি প্রচণ্ড গরমটাই না পড়েছে বলুন তো। অথচ একদিন সপ্তাহে বা 2-3 দিনও হতে পারে একটু চিকেন না হলে ভালো লাগে না। এই গরমের সাথে একদিন যদি আপনি গরম ভাতের সাথে একদম সুন্দর, একদম ভীষণ স্পাইসি অথচ খুব হেলদিভাবে তৈরি করা একটু আমপোড়া মুরগি তৈরি করা যায়, তাহলে ভালো লাগে না? এটা না ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। আমি বলবো অবশ্যই একবার ট্রাই করুন। খুব বেশি ঝামেলা ঝঞ্ঝাটের ব্যাপার নেই, একটু অন্যরকম চিকেনের স্বাদ। আর এই গরমে আপনি আম ডাল, আম পোড়া শরবত এসব তো অনেক কিছুই খাচ্ছেন। একদিন এই রকমভাবে ট্রাই করে দেখুন, বানানো খুব সহজ। এরকম দুটো আম নেব। হ্যাঁ, আপনি কিন্তু এরকম ফ্রাইং প্যানেও করতে পারেন। আমি ইন্টারনেটে দেখে এইভাবে তৈরি করার চেষ্টা করলাম, বা কি হলো দেখলেন, কাঠিটা পুরো পুড়ে গেল। কিন্তু এটা স্কিউবার স্টিক্স, এটা দিয়ে কিন্তু আমি চিকেনের সাথে কিন্তু করেছিলাম, পড়েনি কিন্তু এখানে পুড়ে গেল। স্বাভাবিক, এটা তো আগুনে ঝলসে যায়। তাই আপনি যা কিছু দেখছেন সেটা বুদ্ধি দিয়ে বিচার করে তারপরেই অ্যাপ্লাই করবেন। আমি একদম ওভেনের মধ্যে এইভাবে আমগুলোকে পুড়িয়ে নিলাম। আমার বাড়িতে একটু স্মোকি গন্ধ খেতে ভালোবাসে না লোকের সংখ্যাই বেশি, তাই জন্য আমি কিন্তু এই রকম খুব এর সাথে শুধু আমটাকেই পোড়াচ্ছি। আমের সাথে আমি লঙ্কা বা আপনি ধরুন রসুন ইত্যাদি পোড়াচ্ছি না। আপনি ইত্যাদিগুলো পুড়িয়ে নিতে পারেন। তবে এছাড়াও এটা দুর্দান্ত খেতে হয়েছিল। তো আমরা একটা বড় সাইজের আম, একটা ছোট সাইজের আম, এইভাবে কাঁচা আমগুলোকে নিয়েছি আর এই রকমভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নিচ্ছি। আচ্ছা, কি করে পুড়ে গেছে, ঝলসে গেছে, কি করে বুঝবেন? এই রকমভাবে যখন আপনি একটুখানি পিক করবেন বুঝতে পারবেন এটা কিন্তু পুড়ে গেছে। আপনি নিজেই বুঝতে পারবেন। আর একটা ভীষণ সুন্দর গন্ধও বেরোবে। হ্যাঁ, আমার বাড়িতে আমার মেয়ে, আমার হাজব্যান্ড একটুখানি এইরকম ঝলসানো ব্যাপারের খাবারগুলো খেতে খুব একটা ভালোবাসে না। স্মোকি ফ্লেভারটা ওদের পছন্দ নয়। তো আমি যাতে তাদের গন্ধটা কম লাগে সেরকমও ব্যবস্থা করেছি, তাই জন্য আমি অত কিছু আর পোড়াইনি। ছোটো আমটা আমার এই 600 গ্রাম চিকেনের জন্য পারফেক্ট। আর এই রকম রসুন আর আদা নিয়েছি। এটা কিন্তু কাসন্দি নয়, আপনি কাসন্দ দিতে পারেন। কিন্তু আমি এখানে 4টে লঙ্কা, একটু হলুদ, 1 চামচ কালো সর্ষে 4 চামচের মাপে, আর 3 চামচ দিয়েছি হলুদ সর্ষে দিয়ে স্মুথ বেটে নিয়েছি। হলুদ দিয়েছি বলেই এতটা সুন্দর একটা রং এসছে। এবার আমরা এই রকম করে এটা ছাড়িয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেছে, আমরা ছাড়িয়ে নিলাম। এটা একটুখানি চাপ দিয়ে কষলে আমি এর ভেতরের যে পাল্পটা আমের সেটা বার করে নিলাম। দেখছেন আমটা কীরকম অন্য রকমের কালার হয়ে গেল। তো এই রকমভাবে আমরা আমের পাল্পটা বার করে নিয়েছি। এতে স্মোকি গন্ধ অতটা নেই, কিন্তু একদম ঝলসে গেছে, পুড়ে একদম খোলাটা কালো হয়ে গেছে, সেইটা করলে কিন্তু ওরকম গন্ধটা চলে আসবে। এবার আমি চিকেনটা নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে নেওয়া। এখানে নুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী পুরো নুনটা দেব। আর এখানে হলুদ অবশ্যই দিতে হবে। আর এখানে হলুদ দেওয়ার পরে এই পুরো রান্নাটা একটু অন্য রকমের ঝাঁঝালো টাইপের হয় বলে এতে কিন্তু মাস্টার্ড অয়েল মাস্ট অবশ্যই 1 টেবিল চামচ আমি মাস্টার্ড অয়েল দিলাম। 4 চামচের মাপে 2বার দিয়েছি। এই সর্ষেটা বাটাটা এতটা পরিমাণ দিলাম। 2 চা চামচ আমি আদা আর ওই রসুন বাটাটা হয়েছে এটা দিলাম। এবার এই আমের পাল্পটাও আমি এখানে পুরোটাই দিয়ে দেবো ছেঁচে পুছে। এইরকমভাবে সব মশলাগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। এইবার আমরা মনে হচ্ছে যেন আমটা একটু কম হলো, তাই ওই বড় আমটা থেকে ধার থেকে 1 চামচ মতন স্কুপ করে দিয়ে দিলাম। এবার সব কিছুকে হাতে ভালো করে একদম সুন্দর করে কষলে মেখে নেব। এইভাবে মাখতে হবে, যা বেশ কিছুক্ষণ রাখতে হবে। মানে আপনার কাছে খুব কম সময় আছে, তাহলেও আপনাকে মোটামুটি 45 মিনিট রাখতে পারলে খুব ভালো হয়। না হলে আপনি যদি একটু বেশি হাতে সময় থাকলে ঘন্টা দেড়েক রাখলে খুবই ভালো হবে কিন্তু। তো এইভাবে আমরা আমটাকে দিয়ে এই সব কিছু মশলা সহ ম্যারিনেট করে রাখলাম মুরগিটাকে। এবার একটা জল তৈরি করব। একদম গরম জল তৈরি করছি। এখানে দেখুন, এখানে 1 গ্লাস, ছোটো গ্লাসের 1 গ্লাস, আপনি একটা বড় কাপ চায়ের কাপের মাপে ধরতে পারেন। এরকমভাবে আমরা জলটা দিলাম। জলটা যখন এরকম ফুটতে শুরু করলো, 4টে এরকম ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, 3-4টে ছোটো ছোটো তেজপাতা, আর দিয়ে দিলাম দারচিনির টুকরো। এবার আমরা ওটাকে ফুটতে দেবো যতক্ষণ না জলটার কালারটা চেঞ্জ হচ্ছে বা জলটা একটু কমে যাচ্ছে। এরপর ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের
সর্ষের তেলটা দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, মানে মাস্টার্ড অয়েল মাস্ট। আপনার ম্যারিনেশনের সময় আমি দিয়েছিলাম 2 চা চামচ, এখন দিলাম 4 চা চামচ। তো এতেই আমাদের পুরো রান্নাটা হবে। আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে এরকম দারদারা করে বেটে নিলাম। দারদারা করে এইরকমভাবে বেটে নিয়েছি। আর এবার ফ্রাইং প্যানটায় মিডিয়াম আছে আমরা রান্নাটা কমপ্লিট করব। মিডিয়াম আছে আমরা রান্নাটা করব। এই রকমভাবে ভালো করে নাড়াচাড়া করতে করতে আমরা এখানে এই রান্নাটা কমপ্লিট করব। দেখবেন পেঁয়াজটা যখন বেশ ভাজা হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করে দিচ্ছে, সেই পর্যন্ত কিন্তু রান্না করতে হবে। পেঁয়াজকে ভালোভাবে ভাজাটা এর আরেকটা প্রাথমিক শর্ত। আমার পেঁয়াজটা বেশ কালারটা চেঞ্জ করে দিয়েছে, লাল লাল হয়ে যাচ্ছে, পুরো পেঁয়াজের রসটা শুকিয়ে গেছে। এই অবস্থায় ম্যারিনেট করা মাংসটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব, আর তারপর এখানে আঁচটা মিডিয়ামই থাকবে। এই অবস্থায় ভালো করে নাড়াচাড়া করব। যে মশলাটা ম্যারিনেশনে ছিল, বাটির মধ্যে লেগেছিল, সেটাও আমি চেঁচে বুঝে দিয়ে দিলাম। অত্যন্ত সুন্দর স্বাদ হয়েছিল। এবার ভালো করে মিডিয়াম আছেই রান্নাটা ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কোট করে দেব। আর তারপর এখানে আমরা চাপা দিয়ে দেব। যখন দেখবেন ভালোভাবে মশলাটা কোট হয়ে গেছে, আমি না একটুখানি চিনি দিলাম। এতে সমস্ত কিছুর স্বাদের একটা ব্যালেন্স হবে। এই ঝাঁঝালো গন্ধটায় গলা জ্বালা করে অনেক সময়, তো এটা একটা ব্যালেন্স ক্রিয়েট করবে। তো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট একদম লো ফ্লেমে। তখন দেখছি এতটা জল বেরিয়েছে মাংসটার থেকে। তো এইবার আমরা এই মাংসটাকে খুব ভালো করে আবারও মিডিয়াম থেকে টু হাই ফ্লেমে নিয়ে যাব, আর মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এইবার দেব আমরা সেই আখনির জলটা। এই রান্নাটায় গরম মশলাকে আমরা এইভাবে আখনি জলের মাধ্যমে ব্যবহার করব। আমার স্ট্রেনারটা না মানে লোক সমাজে দেখানোর ঠিক উপযুক্ত নয়। আমার ভালো নতুন স্ট্রেনারটা খুঁজে পাচ্ছিলাম না, তাই এটাকেই বার করলাম। এটা দিয়ে আমি গাছের সার ইত্যাদি দিয়ে থাকি, তাই জন্য চা পাতা ফুটিয়ে ফুটিয়ে দেওয়াতে একটু অন্যরকম হয়ে গেছে, তাই আমি এটাকে ব্লার করে দিয়েছি। এবার আমরা ওই আখনি জলটা দিয়ে আরেকটুখানি ফুটিয়ে নেব, তাহলে পরে এই সুন্দর টেস্ট আসবে। এটাতে আপনি গরম মশলার টেস্ট পাবেন না, কিন্তু গরম মশলাটা গন্ধ ইনভিজিবলভাবে রয়ে যাবে। তার জন্য ওই আঁশটানি গন্ধটা থাকবে না, আমের গন্ধ, কাঁচা আমের একটা সুন্দর পুরা স্মোকি ফ্লেভার। আর তার সাথে থাকছে এইরকম একটা মশলার মানে ধনে, আমরা যে এটা এই রান্নায় কিন্তু ধনে পাতাটাও দেবেন না, তাহলে এই কাঁচা আমের আম পোড়ার যে গন্ধ, সর্ষে বাটার যে গন্ধ মাস্টার্ড অয়েলের সাথে মিশে যে সম্পূর্ণ একটা সুন্দর একটা টেস্ট তৈরি করেছে, সেটা ধনে পাতা বা গরম মশলায় নষ্ট হয়ে যেতে পারে। তাই গরম মশলা তো মাস্টই মাস্ট, আমরা সেটাকে আখনির জল হিসাবে ব্যবহার করলাম। গরম ভাতের সাথে সার্ভ করলাম এটা দিয়ে। এটা যেহেতু অফিসে যাচ্ছে সেই সময়তেই সার্ভ করা। আমার বেশিরভাগ মানে 99% রান্না এইরকম অফিসের তাড়াহুড়োতেই তৈরি হয়। আর আমার মনে হয় এই তাড়াহুড়োতেই বোধহয় সবথেকে ভালো রান্নাগুলোই বেরিয়ে আসে। সামনে এই রবীন্দ্রনাথের এই জন্ম উৎসব আসছে, তো এই রবি ঠাকুরের জন্মদিনের দুপুরবেলায় এই রান্নাটাও করতে পারেন। যদিও ঠাকুরবাড়ির রান্নায় তৈরি হচ্ছে ভীষণ সুন্দর একটা থালি রেসিপি, যেটা অলরেডি আপলোড হয়ে গেছে, আপনি একবার দেখতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাকে।